আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে একটা কথা বলবো। স্যার ডাকি, স্যার শুনতে পারি না, এই একটা ইস্যু এখন কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে। বাংলাদেশের জনগণ তো এখন শিক্ষিত হচ্ছে, বই পুস্তকও পড়ে, আইনও পড়ে, সংবিধানও পড়ে, তাদের মর্যাদা সম্পর্কে তারা এখন জানে। তারা এখন আর স্যার ডাকতে চায় না। সরকারি অফিসগুলোতে গিয়ে তারা এখন আর স্যার ডাকতে চায় না। কিন্তু সরকারি কর্তারা যে বসে আছে, তারা স্যার ডাক কেন শুনবে না? হ্যাঁ, তারা এত সুন্দর রুমে বসে আছে, এত চেয়ার, এত টেবিল, এত পড়াশোনা করছে, এত পরীক্ষা দিয়েছে, অনেক টাকা পয়সা, এখন বেতন ভাতা অনেক বেশি, কম বয়সী পোলাপান, তারা কেন স্যার ডাক শুনবে না? তাদের তো এটা অধিকার স্যার ডাক শোনার। এই তো ব্রিটিশ থেকে চলে আসতেছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে, দারোগা থেকে যে শুরু হয়েছে স্যার ডাকা শোনা। তারা এটা কেন ছাড়বে? এই বিষয়টা এখন কিন্তু খুব বাজে অবস্থায় চলে গেছে। এটা দীর্ঘদিনের আগের সরকার, জনপ্রশাসন মন্ত্রী বলছিল যে শিক্ষক ছাড়া আর কেউ ছাড় না, শিক্ষকদেরকে স্যার ডাকতে হবে। সেটাতে কোনো আপত্তি নাই, শিক্ষকদেরকে সবাই স্যার ডাকে, সন্তানের শিক্ষকদেরকেও গার্ডিয়ান স্যার ডাকে, সম্মানিত করে, সম্মান, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হইলো ওই যে আপনার অফিসে বসে আছে, এরা যে স্যার ডাক শুনতে চায়। আমি তো গেছি তার কাছে কাজের জন্যে, আমি তো তাকে আর স্যার ডাকতে চাই না। আমি আশা করতেছি আমি এই দেশের মালিক, জনগণ, সে আমাকে স্যার ডাকুক। আর সে মনে মনে চিন্তা করতেছে, বেটা তুমি কি ভাবতেছ আমি তোমাকে স্যার ডাকবো? তুমি আমাকে স্যার ডাকো আগে, তারপরে না তোমার ফাইল আমি দেখবো, তোমার কৌশলাদি জিজ্ঞাসা করবো। আগে স্যার ডাক শুনি, এই মধুর ডাক না শুনলে তো আমার ভরবে না। এটা এইভাবে হবে না, এটা আইন লাগবে। ব্রিটিশের অভ্যাস, এটা আইন লাগবে। কারণ এই কর্মচারীরা, আমাদের সংবিধানে দেখবেন কর্মচারী কথা আছে, এই কর্মচারীরা কিন্তু নিজেদের একটা অভিজাত গ্রুপ তৈরি করার জন্য কর্মকর্তা বানাইছে। দেখছেন কীরকম? সবাই কিন্তু কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী। এই কর্মচারীরা যারা আবার ওই যে উপরের দিকে, এখন তো দুইটা ভাগে বিভক্ত, তাই না? দুইটা ভাগে, এটা নিচের দিকে আর এটা হলো উপরের দিকে, ওই যে নবম গেট থেকে উপরের দিকে, আর নবম গেটের নিচে তারা নিচের দিকে। ওরা আবার কর্মকর্তা হয়েছে, মাঝখানে আবার কিছু কর্মকর্তা হয়েছে, দ্বিতীয় শ্রেণী নাকি, এখন তো আর শ্রেণী নাই, এখন গ্রেড শ্রেণী নাই এখন। এই জিনিসটা একটা সংঘর্ষ হওয়ার আগেই একটা আইন করে এই বিবাদ, যেটা গ্রিভেন্স আছে, এই গ্রিভেন্সটা যাতে কনফ্লিক্ট আকার ধারণ না করে। গ্রিভেন্স, কনফ্লিক্ট, তারপরেই তো রায়ট, তারপরেই দাঙ্গা হবে। এটা যাতে না হয়, এখনই একটা আইন পাস হোক যে রাষ্ট্রের সকল কর্মচারী এইটা জনগণকে ছাড় ডাকবে। রাষ্ট্রের মালিক জনগণ ছাড় ডাকবে। সে প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে। এমপি তার বেশি ছাড় ডাকার দরকার, কারণ এমপি তো আমার প্রতিনিধি, আমি প্রিন্সিপাল। যারা জনপ্রতিনিধি তারা তার ভোটারকে তো অবশ্যই ছাড় ডাকতে হবে, কারণ তারা হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল তাকে প্রতিনিধি বানাইছে তার পক্ষে কাজগুলো করার জন্য, তাকে আরও ঘন ঘন ছাড় ডাকতে হবে, সালামটা আগে দিতে হবে, আগে চেয়ারে বসতে দিতে হবে। কারণ আমরা চেয়ার সাইডে দিটা, এটা হলে আমরা বোকা, তাই আমরা অধিকার সম্পর্কে জানি না। তাই তবে যেভাবেই হোক পরিস্থিতি খারাপের দিকেই। এটা নিয়ে ইদানিং পত্রিকা খুললেই দেখা যায়, বা খবরে আমরা দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, স্যার ডাক না শুনতে পেরে উষ্মা প্রকাশ করে। এগুলো বন্ধ করে দেওয়া দরকার আইন করে। এবং এই যে আমাদের রাষ্ট্রের কর্মচারীদেরকে যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি, এই প্রশিক্ষণের সময় এদেরকে এগুলো ক্লিয়ার করে দেওয়া দরকার। তবে আমরা কনভেনশন মানি না, আমরা চর্চা করতে অভ্যস্ত না, কাজে আমাদের আইন লাগবে। কেন, ব্রিটিশে তো সংবিধানই নাই, অলিখিত সংবিধান চলতেছে, আমাদের পক্ষে তো আর সম্ভব না। আমাদের লেখা থাকে তাই মানি না। কাজেই এই জিনিসটা দাঙ্গা হওয়ার আগেই, কনফ্লিক্ট হওয়ার আগেই, গ্রিভেন্স তো আছে, সবার মনে গ্রিভেন্স আছে, এখন এই ব্যবস্থা করি, একটা আইন করি যে রাষ্ট্রের সকল, প্রেসিডেন্ট থেকে শুরু করে রাষ্ট্রের সকল যারা রাষ্ট্র থেকে বেতন
ভোগ করে, তারা যাতে রাষ্ট্রের মালিক জনগণকে স্যার ডেকে আমন্ত্রণ জানায়, স্যার ডেকে আমন্ত্রণ জানায়। এটা একবার হয়েছিল আপনার, তখন মেজর রফিক সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি একবার সিস্টেমটা করেছিলেন যে থানাতে কোনো সার্ভিসের জন্য গেলে তাকে ডিউটি অফিসার স্যার ডাকবে, স্যার আপনাকে কী সেবা দিতে পারি। আবার ফোন করলেও ওই প্রান্ত থেকে বলতে হবে সালাম দিয়ে, স্যার আপনাকে কী সেবা দিতে পারি। এটা একটা চর্চা শুরু করাইছিলেন, পরে উনিও নাই, আর সভ্যতাও নাই, সব শেষ হয়ে গেছে। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এটার একটা সুস্পষ্ট আইন থাকুক। আমরা মালিক, আমি মূর্খ হইতে পারি, আমি তো মালিক, আমার স্যার ডাকুক না, অসুবিধা কী আছে? হ্যাঁ, ওই দেখতে দেখতে ও যখন ছাড় ডাকবে আমি ওরা ছাড় ডাকবো, দুপক্ষই ছাড় ডাকবো, মিলামিশা থাকবো, এইভাবেই তো চর্চা হয়। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি এটা আশা করে একটা আইন দ্রুতই হবে, যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।